বাড়ি থেকে বের হয়ে যাও, রাগের মাথায় হোক আর যেভাবেই হোক। স্বামীর মুখ থেকে বের হওয়া এই 4টি শব্দ একজন স্ত্রীর মনে কতটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারে তা ভাষায় প্রকাশ করা যায় না। একজন স্ত্রী যখন তার বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে স্বামীর ঘরে চলে আসে, তখন সেই ঘরটাই হয় তার নিরাপদ আশ্রয়। আর যখন সেই আশ্রয়ের মালিকই বলে ঘর থেকে বের হয়ে যায়, এই একটিমাত্র বাক্য একজন নারীর পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেওয়ার মতন অবস্থা হয়ে যায়। একজন স্ত্রী তার সমস্ত সময়, শ্রম, আবেগ দিয়ে সংসারটাকে টিকিয়ে রাখতে চায়। অন্য একটি পরিবেশ থেকে বড় হওয়া একজন মানুষ স্বামীর পরিবেশে এসে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের হয়ে যেতে বলা হয়, তখন সে নিজের মনে নিজেকে প্রশ্ন করে, তবে কি আমি এই বাড়িতে আশ্রিত? শ্বশুর বাড়িতে স্বামী হচ্ছে সবচেয়ে বড় ভরসার জায়গা। আর সেই ভরসার মানুষটি যখন এমন একটি নিষ্ঠুর কথা বলে, তখন সেই স্ত্রীর মনে প্রশ্ন জাগে, তবে এই বাড়িতে আমার আপন কে? এমন একটা কথা শোনার পরে একজন স্ত্রীর মনে হয় সে বুঝি সবার সামনে ছোট হয়ে গেল। পরিবারের অন্যান্য সদস্য কিংবা সমাজের চোখে তার অবস্থান নিয়ে হীনমন্যতায় ভোগে। সে নিজের সংসারেই নিজেকে পর মনে করে। তখন সেই স্ত্রীর তার ফেলে আসা দিন, বাবা মা কিংবা বিসর্জন দেওয়া কেরিয়ারের কথা মনে পড়ে। কান্না আর কষ্টের পর অনেক সময় দেখা যায় সেই স্ত্রীর মনে এক ধরনের জিদ তৈরি হয়। ঠিক আছে, আমাকে যখন এই বাড়িতে প্রয়োজন নেই, আমি আর এই বাসায় থাকবো না। ঝগড়া হতেই পারে, মতের অমিল হওয়াও স্বাভাবিক। তাই বলে এমন কোনো কথা বলা উচিত নয় যেন অন্যের মনে এমন ক্ষতের সৃষ্টি করে যা সম্পর্ককে দুর্বল করে দেয়। একটা কথা সবসময় মনে রাখতে হবে, কোনো নারী তার বাবার বাড়িতে জায়গা হয় না বলে কিন্তু স্বামীর ঘরে আসে না। স্বামীর ঘরে আসে প্রকৃতির নিয়মে, আর সেই ঘরটিকেই সে নিজের ঘর হিসেবে প্রথম দিন থেকেই মেনে নেয়। সেই ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা কখনো বলবেন না।